যে শিষ্টাচারের কথা বলবো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, সেটা হলো অন্য কারোর মোবাইলের দিকে যথাসম্ভব দেখা যাবে না, বিশেষ করে যখন তিনি কোনো টাইপ করছেন, কোনো SMS লিখছেন, কিংবা তার মোবাইলে হয়তো তিনি গ্যালারিতে কোনো ছবি চেক করছেন, আপনি তখন চুরি করে তার দিকে তাকাবেন না। এই চুরি করে তাকানোওয়ালা লোক আছে না নাই? পাবলিক পরিবহনে বাসে আছেন মনে করেন, অনেকে এই মোবাইল টিপার সময় পাশে সিটালা দেখবেন এমনি করে কানে দেখে, আছে না নাই? এগুলো হলো বদভ্যাস এবং দুশ্চরিত্র মানুষের। যে একটা মানুষ তার স্ত্রীর কাছে কিছু লিখতে পারে, একটা মানুষ তার গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে সরবরাহ করতে পারে যেটা সে আরেকজনকে দেখাতে চায় না, একজন গ্যালারিতে তার ব্যক্তিগত ছবি ইত্যাদি দেখতে পারে, আপনি তার অধিকার নষ্ট করছেন। অনেকে করে কি, কারোর মোবাইল পাইলে যদি দেখে পাসওয়ার্ড দেওয়া নাই, তাইলে আর ঠেকায় কে? সোজা বিসমিল্লাহ পড়ে আগে গ্যালারিতে চলে যায়, আছে না নাই? হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চলে যায়, দেখি কার সাথে কি আলাপ করছে, ছবি মোবাইলে কি আছে, ভিডিও কি আছে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর বাসায় উকি মারে, উকি মারা বুঝেন? ছিদ্র একটা দিয়ে, দরজার ফাঁক দিয়ে সে যদি তাকায়, বাসার লোকটার দিকে তাকায়, এরকম উকি মারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য হলো ওই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করলো। কারণ একটা লোকের প্রাইভেসি নষ্ট করলো, একটা লোকের ব্যক্তিগত বিষয়ের প্রতি হস্তক্ষেপ করলো, তার প্রাইভেসি লঙ্ঘন করলো, এবং এটা রীতিমতো একজন মানুষের অধিকার নষ্ট করলো। ঠিক একইভাবে আজকাল আমাদের বাসাবাড়ির ভিতরকার অবস্থা আমাদের মোবাইলের ভিতরে থাকে, প্রত্যেকের ব্যক্তিগত বিধায় এটা ঘাটাঘাটি করা। অনেকে দেখবেন বদভ্যাস, কারোর মোবাইলটা পাইলেই হলো ঘাটা শুরু করে দিবে, এই ঘাটতেছে, ওইটা ঘাটতেছে, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, অনুমতি ছাড়া কারোর মোবাইলে যা তা দেখা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে ঘাটাঘাটি করা, এগুলো জায়েজ নয়। মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা এই অন্যায় কাজটা অনেক সময় করে ফেলি। এমনকি স্বামী স্ত্রী অহেতুক সন্দেহের কারণে একে অন্যকে সারাদিন এই চেক করা করি একটা রোগ আছে, এগুলো সংসারে কখনো শান্তি আনে না, অশান্তির দিকে নিয়ে যায়। মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয়, সবচেয়ে বেশি হারাম যেটা হয়, সবচেয়ে বেশি গুনাহ যেটা হয়, সেটা হলো স্মার্টফোনে হারাম জিনিস দেখা, নেটে হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন, বিভিন্ন বর্ণনা পড়ছেন, বিভিন্ন ভুইফোড় অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল, যে শুধুমাত্র আজে বাজে নিউজ করা, একটা সহজ নিউজটাকেও এমন নোংরাভাবে উপস্থাপন করা, যুবকরা বাধ্য হয়ে এটাতে ক্লিক করে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে। ভাইরা আমার, এটাতে হারাম স্বাদ পাবেন, কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে, আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে, তাকওয়া শেষ হবে। মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুনাহ, সেটা পড়ে হোক হারাম কোনো কিছু, অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক, কোনো হারাম ফিল্ম দেখে হোক, কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক, কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক। তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ। আপনার স্মার্টফোন যদি আপনাকে, অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন, ভাই আমরা মাস্টারবেশনে আক্রান্ত, হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি, বাঁচতে পারি না। এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন। আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে, স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন, একটা বাটন ফোনে চলে যান, 6 মাস আপনি নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। সেই সাথে আরো যে পদক্ষেপ আছে বিয়ে শাদী করা, সেগুলোতে করবেনই। তাহলে ভাইরা আমার, মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুনাহ। আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না। আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের, কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে, ওকে আনফ্রেন্ড করে দিব। কোনো পেজ থেকে খারাপ কিছু আসে, ওইটাকে আনফলো করে দিব। কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে, ওইটাকে ব্লক করে দিব। কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে, ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব। সোজা কথা, আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যুবক ভাইরা আমার, আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন, খারাপ নোংরা একটা নিউজ পড়বেন, একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া, আপনি সেটা আজকে পড়লেন। কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন, হারাম মজা নিলেন। আপনি পরশু আরেকটা হয়তো আজে বাজে কোনো বাজে ভিডিও ক্লিপ দেখলেন, অশ্লীল কিছু দেখলেন, আপনার মনটা অস্থির হবে। আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন, আপনি অনেক জেনায় চলে যাবেন। আপনার
বৈবাহিক জীবন ধ্বংস হবে, ঈমান আমল ধ্বংস হবে, আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন, এই গুনাহ থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমরা যতগুলো পয়েন্ট বলছেন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা। বিধায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা দেখা থেকে সাবধান, আপনার বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোবাইলে অনেকে টাইম পাস করার জন্য গেম খেলে, এটার জন্য আবার স্মার্টফোন লাগে না, বাটন ফোনেও চলে। ওই যে সাপলুডু চলে, আরো কি কি চলে, আছে না ভাইরা আমার? মুসলমানের জীবনে এত অহেতুক সময় নেয় যে সে গেমস খেলে সময় কাটাবে। দেখেন আমাদের অবসর সময়গুলোতে ইস্তেগফার, তাসবিহ, তেলাওয়াত, জিকির থাকার কথা ছিল, দুরূদ পড়ার কথা ছিল। এখন আমাদের কোনো অবসর সময় নাই। যুবকরা মসজিদে তো বটেই, এমনকি টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায়। ঠিক না বে ঠিক? ওখানে বসে বসে টিপতেছে, যেখানে টয়লেটে 2 মিনিট লাগতো তার 10 মিনিট লাগতেছে, কারণ সে মোবাইল টিপতেছে বসে বসে। ঠিক না বে ঠিক? বাইর হয় না, বাইর হয় না, বাইর হয় না, কারণ কারণ খুঁজে দেখেন মোবাইলটা নিয়ে ঢুকছে। ভাইরা আমার, এই মোবাইল ফোন এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে এটা আমাদেরকে ব্যবহার করছে। অনেক যুবক দিনে এভারেজে 4-5 ঘন্টা মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকে, স্ক্রল করছে করছে করছে। আমি সবসময় বলি, এই আঙ্গুলের আগাটা এটা যদি ভালো করে কোনো আপনার সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যাইতো, তাহলে দেখা যেত আমাদের যুবকদের আঙ্গুলের এই আগাটা ক্ষয় হয়ে গেছে, কারণ এত বেশি মোবাইলের গ্লাসের উপরে এটা ঘষছে যে মনে হয় আগাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে। এই যে স্ক্রল করছেন, কি কি খুঁজতেছেন আপনি নিজেও জানেন না কি খুঁজতেছেন, অযথা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের এই যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এগুলো বিশ্বাস করেন, আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না, দুনিয়ারও কোনো কাজে আসবে না, আখিরাতের কোনো কাজে তো আসবেই না। আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই, আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই। যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন, আপনাকে কেউ না কেউ বলবে। অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে। আমরা গেমস খেলে নষ্ট করি। ভাইরা আমার, এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয়, চোখের জেনা করতে হয়, মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয়, নানা রকমের গুনাহ এবং নাজায়েজ কাজে লিপ্ত হতে হয়। এই জন্য 13 নম্বর শিষ্টাচার হলো মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা, ইউটিউবে, ফেসবুকে, গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা। এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা। এটা করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে। বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমের নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না। আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি ভাই, বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি। আমি বিভিন্ন জায়গায় বলি, আমারও আল্লাহ তাআলা ছোট বাচ্চা দিয়েছেন, বড় বাচ্চা দিয়েছেন। আমার 16-17 বছরের ছেলে আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে আমি মোবাইল ফোন দেই নাই এখনো। 16-17 বছরের ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায়, ঢাকায় বাসা থেকে আসে। ধরেন কেউ বলল যে ভাই একটা মোবাইল না দিয়ে যদি বিপদে পড়ে কি হবে, ফোন করবে কিভাবে? তো প্রশ্ন হলো, যখন মোবাইল ছিল না তখন মানুষ কি করত? কি বলেন? তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে পারে। ও যদি বিপদে পড়ে, আল্লাহ না করে, কোথাও কল দিবে। আর যদি কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো বিপদ না হয় আসবেই। মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে মোবাইল দিয়া ওর যে বিপদ হবে, মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয়, সেটা তার চাইতে শ্রেয়। আলহামদুলিল্লাহ, সে পড়াশোনা করছে, সেও খুব খুশি। আমি তো ছেলেকে বলে দিয়েছি, বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে, মোবাইল তোমাকে চালাবে না। মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়ার রোগীর মতো, সারাদিন দেখতেছো, ঘাটতেছো, ডাইরেক্ট হয়ে গেছে, সারাদিন শুধু হাতাও। এই রোগের রোগী হয়ে যাবো তুমি এই বয়সে মোবাইল নিলে। যখন তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে শিখবা, প্রয়োজনে কথা বলবা, তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়া না, সব আমি কিনে দিব, সব ব্যবস্থা আমি করে দিব। তুমি এখন পড়াশোনা করো আর আমার প্রতি আস্থা রাখো। আমি একজন বড় লোকের বাসায় একবার গেছি, বাসায় না অফিসে গেছি। বাংলাদেশের প্রথম সারির, মানে 1, 2, 3, 4, 5-এর ভিতরে একজন ধনী হলে এরকম একজন ধনী হবে। নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। তো তার অফিসে গেছি একটা মিটিংয়ে। প্রসঙ্গত আমার সম্পর্কে এক ভাই পরিচয় করা দিয়েছেন যে হুজুরকে চিনেন কিনা। তিনি বললো না আমি চিনি না। তখন অবাক হয়ে গেছে ও ভাইটা, কি ওনাকে চিনেন না কেমনে সম্ভব? আপনি এত বড় লোক মানুষ, নিশ্চয়ই সারাদিন আপনি নেট ঘাঁটাঘাঁটি করেন, এই হুজুরে চিনেন না কেমনে হলো? তখন উনি বললো, ভাই সরি, আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাই নাই, ফেসবুক, ইউটিউব এই অ্যাপগুলো আমার মোবাইলে নেই, এবং এগুলো আমি কখন, আমার কোনো ফেসবুক আইডিও নেই। তখন আমি চিন্তা করলাম,
এই লোক শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, দেশের সেরা শীর্ষস্থানীয় ব্যবসায়ী যে হয়েছে, এর অন্যতম একটা কারণ হলো এটা যে ফালতু কাজ করার সময় তার নাই। এই সারাদিন ফেসবুক ইউটিউব টিপাটাপি করা যুবক পোলাপাইন দেখবেন, এদের জীবনে কিচ্ছু করতে পারে না, এর রাস্তা রাস্তা ধ্বংস হয়ে যায়, মোবাইল মারে শেষ করে ফেলে, ও টেরও পাচ্ছে না ওর পুরো জীবনটাকে শেষ করে ফেলতেছে। ঠিক না ঠিক? একটা সময় আসবে আপনি মোবাইল ব্যবহার করবেন, নিয়ন্ত্রিত ব্যবহার। আমাদের আরো এক ভাই আছেন, আমি নাম বলবো না, যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা তাকে পছন্দ করে, ভালোবাসে, ইসলামের পথে তিনি এসেছেন। একসময় তিনি মুসলমান ছিলেন না। সে ভাই, ওনার ফেসবুক আইডিই নেই, কোনো আইডি নেই, আইডি আছে সরি, মানে ফেসবুক অ্যাপই নেই ওনার মোবাইলে, এবং আইডি বেশিরভাগ ডিঅ্যাক্টিভ করা থাকে, কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমি একবার জিজ্ঞেস করলাম, ভাই তো তথ্য কি করেন? বলে, ভাই তথ্য জানার জন্য ফেসবুক টিপা লাগে, এর চেয়ে বোগাস কথা আরেকটা নেই। কারণ যার ফেসবুক নাই সেও কিন্তু তথ্যটা ঠিকই নিতে পারে, আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে, বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে। আমি বাচ্চাদের কথা বলতেছিলাম, আমার একটা 3 বছরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। কই অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে, কার্টুন না দিলে পোলাপাইনে খায় না। কই আমাদের বাচ্চা তো ঠিকই খায়। পোলাপাইন না খাইলে না খাবে, তাও দেখাবেন না মোবাইল, কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে। ওর চোখ শেষ হবে, ওর মাথা শেষ হবে, ওর ইমান শেষ হবে, ওর চেতনা শেষ, সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। পোলাপাইন এখন সব অটিস্টিক মার্কা, বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন, এক একটা তুলতুলা হয়, এগুলা কোনো কাজের না। ওই মোবাইল দিয়ে এদেরকে শেষ করে ফেলছে, মোবাইল দিয়ে ধ্বংস করে ফেলছে। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন, আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয়, আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। কারণ পোলাপাইন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে, আব্বা সারাদিন টিপে, আমি টিপতে বলে না বই পড়ো, আমার আম্মা আব্বা এগুলো মনে হয় শত্রুতা করে আমাকে কোনো নেয়ামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে। এটা যদি নেয়ামতই না হতো তাহলে সারাদিন তারা টিপে কেন? বাচ্চারা দেখে শিখে বেশি, শুনে শিখে কম। তাদেরকে ওয়াজ করবেন কম, তাদের সামনে আমল করবেন বেশি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।